না না, ওরা শুধরায় না। ভারতের সিট দ্বারা মোদি বেচে দিয়েছে ট্রাম্পের কাছে। ওদের বিশ্বাস করা যায় না, ওদের শেষ করে দেওয়া দরকার, একেবারে উড়িয়ে দেওয়া দরকার। না, পাকিস্তান সাপের জাত। ওরা সুযোগ পেলেই, আপনি যতই দুধ কলা দেন না কেন, সুযোগ পেলেই ছবল মারে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের 4 দিনের মাথায় সংঘর্ষ বিরতি চুক্তিতে সম্মতি দিয়েছে পাকিস্তান ও ভারত। আমেরিকার মধ্যস্থতা এটা সম্ভব হয়েছে। তবে এই মুহূর্তে এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা, তাহলে কি পাকিস্তান তারা শুধরাবে? সন্ত্রাসবাদী যে জঙ্গিদের তারা মদত দিত, তারা কি সেই পথ থেকে সরে আসবে? তারা কি শান্তির জন্য আবার তারা এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করবে না তো? এই প্রশ্ন বারবার উঠছে। এই বিষয়টা সাধারণ মানুষ কি মনে করছেন? পাকিস্তান কি শুধরাবে? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি। না না, ওরা শুধরায় না। ওরা আজকে বিগত যদি দেখে আসি, বিজেপির আমল থেকে তো ছেড়েই দিন, আগেও দেখেছি ও শুধরাবে না। কেন শুধরাবে? ওদের তো রক্তে এটাই আছে না, দোগলাপান। ওরা তো সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। রাজি হলে কি হবে? ওরা মুখে বলে এক, আর আপনার সামনে বলবে এক, পেছনে করবে এক। এটা ইন্ডিয়ার সঙ্গে বরাবর করে এসছে। এটা কার্গিল যুদ্ধটা কী জন্য হলো নাকি? ওই নিয়েই তো হলো। আমাদের দেশে শান্তিপ্রিয় মানুষ বাস করে, আমরা কোনোদিন চাই না যে অশান্তি হোক, কিন্তু এর মুখার ফায়দাটা ওরা লুটে। এখনও বলা যায় না পাকিস্তান এখন যদি না শুধরে তাহলে পাকিস্তানের অসুবিধা আছে। কারণ ভবিষ্যতে ইন্ডিয়ার যা মানে সারা পৃথিবী জুড়ে ইন্ডিয়ার যা জায়গা, সমস্ত দেশের যা ইন্ডিয়ার ইমেজ, তাতে মনে ইন্ডিয়া অনেক বেটার জায়গা আছে এবং অনেক মানে কী বলবো, অনেক দেশের উনি সাহায্য পাবেন। আজ নরেন্দ্র মোদী যেটা করেছে, প্রত্যেকটা স্টেপে নরেন্দ্র মোদী প্রত্যেকটা স্টেপে দেখিয়ে দিয়েছে ইন্ডিয়ার আজকে কোন পজিশনে আছে। যত কটা ঝামেলা হয়েছে পাকিস্তানের সঙ্গে, প্রত্যেকটার সাথে যুক্ত জবাব নরেন্দ্র মোদী দিতে পেরেছে বলে মনে হয়। পাকিস্তান তো রিসেন্টলি সিজ ফায়ারের জন্য রিকোয়েস্ট করেছিল, তারপরে আবার তো অ্যাটাক শুরু করেছে। তো এখান থেকে ওদের নিয়ত খুবই খারাপ বোঝা যাচ্ছে। ভারতকে তার পাল্টা জবাব দেওয়া উচিত বলে মনে করছে। পাকিস্তানের পাস্ট হিস্ট্রি দেখে তো মনে হয় শুধরবে না। ওকে যথেষ্টভাবে আমাদের ইন্ডিয়াকে পাল্টা জবাব না দিলে হবে না, অবশ্যই জবাব দেওয়া উচিত। কোনোদিন না, কোনোদিন শুধরাবে না, এর কোনো অ্যান্সারই নেই। শুধরাবে না কোনোদিন। পাকিস্তান পিছিয়ে পড়া দেশ, পাকিস্তান কোনোদিন শুধরাবে না। এটা একটা জাস্ট একটা এক্সাম্পল দিল। ভারতের সিট দ্বারা মোদি বেচে দিয়েছে ট্রাম্পের কাছে। ভারতের সেনাবাহিনীর অপমান এই যে আজকে যেটা করলো, মোদির কথাতে যুদ্ধবিরতি করে, এটা আপনাকে বলে রাখলাম। আগে ট্রাম্প মধ্যস্থতা করবে না, সিমলা চুক্তিতে এটা লেখাই ছিল ভারত আর পাকিস্তানের মধ্যে অন্য কোনো দেশ মধ্যস্থতা করবে না, এটা লেখাই ছিল সিমলা চুক্তিতে। সেই সিমলা চুক্তি লঙ্ঘন করলো নরেন্দ্র মোদী। এই পার্স ছিল ইন্দিরা গান্ধীর, তৎকালীন আমেরিকার রাষ্ট্রপ্রধান বলার পরেও সে যুদ্ধ থামায়নি। পার্স ছিল ইন্দিরা গান্ধীর। আজকে ভারতের সেনাবাহিনীকে অপমান করলো নরেন্দ্র মোদী। না না, ওদের বিশ্বাস করা যায় না। ওরা চালাই, যে কোনো সময় আবার আসতে পারে। মানে যে ওরা তো চিরকালই ভারতে ওদের শত্রু মনে করে না, সেই কারণে ওদের বিশ্বাস করা যায় না। ওদের শেষ করে দেওয়া দরকার, একেবারে উড়িয়ে দেওয়া দরকার। মনে হয় না ওই যে জাত, সে জাত কখনোই শোধরাবে না, চিরকাল ওই একই থেকে যাবে। আমরা ছোটোবেলাতে দেখছি, আমার 72 বছর বয়স হয়ে গেল, যবে থেকে দেখছি তবে থেকে একই রকম আছে। আমার মনে ভবিষ্যতে একই রকম থাকবে। এদের শোধরাবার কোনো, রক্তটাই ওই রকম, কিচ্ছু করার নেই। আমার তো মনে হয় ওরা শুধরাবে না। কারণ যতবার এই যে একদিন আগেই তারা নিল, সিজ ফায়ার করলো, তারপরে আবার সেই দেখলাম যে টিভিতে যেই নিউজটা দেখলাম, আবার সে গোলা বারুদ বর্ষণ করছে। তো সিজ ফায়ারের ভ্যালু রইলে কই? একদিন পরেই যদি এটা করে, ভবিষ্যতে তো হয়তোবা আরও বেশি করবে আমার মনে হচ্ছে আর কি। মনে হচ্ছে না শুধরবে, কারণ একদিন পরে যে সিজ ফায়ার করেই যেহেতু পরের দিনে সে আবার সেই গোলা বারুদ বর্ষণ করলো, তার মানে কি কিছুদিন পরে আবার করবে। ভারত পাকিস্তান যুদ্ধে ভারতবর্ষের কী লাভ আর পাকিস্তানের কী লাভ, এটাই বলুন না আগে। আপনারা তো সংবাদপত্র সংগ্রহ করছেন। যুদ্ধ যে কারণে হচ্ছে, জঙ্গিদেরকে ধরার জন্য। জঙ্গি ধরা পড়লো কি? কেন পড়লো না? তাহলে যুদ্ধ হলো কি কারণে? যুদ্ধ তো জঙ্গি নিধনের জন্য। জঙ্গি কিন্তু ধরা পড়েনি। এর আগেও যুদ্ধ হয়েছে, তাতেও জঙ্গি ধরা পড়েনি। ফলে যুদ্ধ থাকবে, কারণ যদি ভোগ্যপণ্যের বাজার মন্দা হয়,
তাহলে তো অস্ত্র কিনতেই হয়, অস্ত্র কিনলে তো অস্ত্র খরচ করতে হবে, এইটুকু আমার ব্যক্তিগত ওপিনিয়ন। না, পাকিস্তান সাপের জাত, ওরা সুযোগ পেলেই আপনি যতই দুধ কলা দেন না কেন সুযোগ পেলেই ছোবল মারে। বিশ্বাস কোনোভাবেই করা যাবে না। তবে ইন্ডিয়া যে স্টেপটা এবারে নিয়েছে আমি মনে করি এটা একটা প্রয়োজন ছিল। সার্জিক্যাল স্ট্রাইক বা আমরা যে ঢুকে মেরে আসছিলাম এটার একটু ঊর্ধ্বে উঠে যে ডাইরেক্ট মানে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে গিয়ে যে আমরা ওদের হিট করে আসলাম, এটা একটা দরকার ছিল মেসেজ পাঠানোর জন্য যে ফার্দার যদি কিছু ঘটে আমরা কিন্তু লার্জার স্কেলে কোনো কিছু স্টেপ নেব। বর্তমান সময়ে দাঁড়িয়ে ইকোনমিক্যালি আমরা যেহেতু একটা গ্রোথের জায়গায় আছি, আমরা লার্জার স্কেলে যুদ্ধে জড়ালে আমাদের দেশ পিছিয়ে পড়বে। তো সেই হিসাবে আমার মনে হয় সরকার যে স্টেপটা নিয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো স্টেপ। যুদ্ধের পরিস্থিতিটা যেটা ছিল সেটাকেও সামলে নিয়েছে, সাথে ওদেরকে একটা মেসেজও পাঠানো হয়েছে ডিরেক্টলি যে এনাফ ইজ এনাফ। পাকিস্তান আর বিশ্বাস এই শব্দটাই কিন্তু পাশাপাশি একদম বেমানান। পাকিস্তান কোনো দিনই বদলাবে না, তাদের যে স্বভাব সেটা তারা চিরজীবনই করে আসবে। বেশিরভাগ সাধারণ মানুষের কিন্তু মত এমনটাই। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।